বন্ধুরা, কুকিং হাউস থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা সিমের নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপি একবার যাকে খাওয়াবেন সে কিন্তু একদম আপনাদের প্রেমে পড়ে যাবে। তবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। আমি নিয়েছি এখানে টাটকা গাছের সিম, সাথে দুটো টমেটো, একটু সরিষা বাটা আর কাঁচামরিচ, পেঁয়াজ বাটা এখানে কিন্তু, আর হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলো জিরা ও ধনিয়ার গুঁড়া। এটা দিয়েই কিন্তু আমি এই সিমের রেসিপিটা করে নিয়েছি। সাথে দিয়েছি ধনে পাতা আর দিয়েছি কাঁচামরিচ। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। একটা লাইক অবশ্যই দিবেন, আপনাদের একটা লাইক শেয়ারের সমান। গাছের সিম পেয়েছি, তাই অনেকগুলো সিম হয়েছে, তাই কিছু তো আনলাম না, তাই হাতে ছিঁড়ে নিচ্ছি। এই যে দেখুন, সিম পেরে পেরে নিচ্ছি। বন্ধুরা, অনেক সিম পারছি, আর এই যে সিমগুলো পেরে নিচ্ছি, সব সিম পেরে নিয়ে আপনাদের একটা ঝুড়িতে নিয়ে দেখাচ্ছি যে আমি আমার গাছ থেকে কতগুলো সিম পারলাম। সিম পেরে কিন্তু একবার বাসাতে রেখে আসছি, আবার এখন পারছি। আর গাছের সিম পাড়ার মজাটাই আলাদা বন্ধুরা। ঝুড়িতে সব তুলে নিচ্ছি এখন ছিঁড়ে। আর এই সিমগুলো টাটকা সিম যদি যে কোনো মাছ দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হবে, তাই না বন্ধুরা? আর গাছ থেকে 2টা পাকা টমেটোও ছিঁড়ে নিয়েছি। এটা দিয়ে আজকে মশলা কষিয়ে সুন্দর করে 3টা টমেটো, একটা ছোট আর 2টা বড়, আর অনেকগুলো সিম পেরে নিয়েছি, আজকে রান্না হবে। তবে সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, গাছ থেকে যে সিমটা পেরে নিয়েছি সেই সিমটা কিন্তু এই যে বেছে ধুয়ে খুব সুন্দর করে নিয়েছি। আর এদিকে নিয়েছি 2টো টমেটো কিউট করে কেটে, আর 1 চামচ সরিষা, ছোটো সাইজের 2টা পেঁয়াজ, আর নিয়েছি কাঁচামরিচ। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু কোনো মাছ ব্যবহার করব না। এই যে 1 চামচ নিয়েছি আর সরিষার ভিতরে দিয়ে দিলাম লবণ দিলে সরিষাটা তিতা লাগে না। এখানে 2 ধরনের সরিষা নিয়েছি, কালো এবং সাদা। আর এখন আমি নিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচটা নিয়েছি অফ ক্যামেরায়। এখন নিয়ে নিচ্ছি টমেটোটা। এখন এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এই যে পেস্ট করে নিয়ে আসছি, এখন আমি রান্না শুরু করব, সঙ্গে থাকুন। তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম এখানে কালো জিরা, বন্ধুরা টমেটো পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ আর এখানে হলুদ পরিমাণ মতন, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণটা অল্প দিয়েছি, মশলা করার সময় তো লবণটা দিয়ে দিয়েছি, তার জন্য অল্প দিয়েছি, যেহেতু আমার অল্প সিম। আর এই সিমের এক রেসিপিতেই কিন্তু পুরো প্লেটের ভাত খালি হয়ে যাবে। প্রথমে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু পাকা টমেটো কিন্তু 2টা দিয়েছি কিউট করে কেটে। এখন আমি বেছে রাখা সিমটা দিয়ে দেবো। সিমটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নেব। আর এটা কিন্তু কষানোর সময় আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই যে 2 মিনিট পরে চলে আসলাম। সিম থেকে কিন্তু তেলটা একদম মশলা থেকে ছেড়ে দিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার মশলা সিম একসাথে কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর সিমটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে 50%-এর মতন। এখন আমি এখানে কিছুটা জল দিয়ে দেব, তবে গরম জল দেব। গরম জল দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিট। আর দিব না, অল্প জল দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটাও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। সিমটা যত সময় আর একটু সিদ্ধ না হচ্ছে। বন্ধুরা, জালটা কমিয়ে কিন্তু একদম রান্না করে নিলাম। আর এই যে দেখুন, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর রান্নাটা কিন্তু আমার মাখো হয়ে গেছে। এখন দেখতেছি সিমটা কতটুকু সিদ্ধ হয়েছে।
সিমটা একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর সিমটা কিন্তু এভাবে গোটা গোটা থাকবে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দেবো একটু ধনেপাতা। তারপরে কিন্তু আর 2 মিনিট রান্না করে একদম নামিয়ে নিতে পারবো। জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, সিম থেকে একটা বনা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা থাকলে দিবেন, না থাকলে নাই। আর দিলে পরে কিন্তু ভালো লাগে। অনেকে ধনেপাতা খেতে চায় না, তারা বাদ রাখতে পারে, কোনো সমস্যা নেই। তাও কিন্তু ওই সিম দিয়ে ভাত প্লেটের নিমিষে শেষ হয়ে যাবে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। সিমটা কিন্তু একদম গোটা গোটা থাকবে, আর এটা কিন্তু গাছের টাটকা টাটকা সিম বন্ধুরা। বাজারের সিমে তো অনেক ভেজাল দিয়ে আসে, জল মারা থাকে, অনেক কেমিক্যাল থাকে, আর এটা কিন্তু একদম গাছের টাটকা ফ্রেশ সিম। আর এইভাবে একবার সিম রান্না করে দেখবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার বলবে আর একটু ওই সিমের রেসিপিটা করো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই বন্ধুরা এভাবে একবার হইলেও রান্না করে দেখতে পারেন। এখন দিয়ে দিলাম 2-3টে কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কাঁচামরিচটা দেওয়ার একটাই কারণ, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে তো আমি ব্লেন্ডার করে কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি, যখন মশলা ব্লেন্ডার করেছি তা তো সবাই দেখতে পাচ্ছে। তবে যখন মশলাটা কড়াইতে ঢেলে দিয়েছি তখন ক্যামেরাটা অফ ছিল, তাই কিন্তু আমি কতটুকু হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি এবং ধনে দিয়েছি সেটা দেখা যায় না। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদটা আমি একটু বেশি খাই। মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ ঝালের জন্য, ঝালটা আমরা একটু বেশি খাই। আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এই যে দেখুন আমার রেসিপিটা একদম ডান হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি, তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর কেমন লাগলো আমার রান্নাটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। কে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে, আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না। আর সবাই একটু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক শেয়ারের সমান, কারণ একটা লাইক যদি দেন তাহলে আমি আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। একদম ছোট নতুন পরিবার, আপনারা একটু সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে আমার সঙ্গে থেকে যাবেন। আর এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এই সিমের রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা সিমটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আর এই যে মরিচটা কিন্তু খুব সুন্দর একদম সবুজ দেখা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা ফাইনালি একদম নামিয়ে নিয়েছি। কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্থ থাকুন, বাই।